দর্শক, এবারে যে খবরের দিকে চোখ রাখবো সেই একই খবর হাড়োয়া উপনির্বাচনে। সেখানে যে অভিযোগ দর্শক উঠেছিল আপনারা সকলেই দেখেছেন যে কিভাবে বুথ রেজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আর ইতিমধ্যে আমাদের কাছে আপডেট যে রয়েছে, আইএসএফের যিনি প্রার্থী রয়েছে হাওড়া উপনির্বাচনের ফিয়ারুল ইসলাম, তিনি পৌঁছে গিয়েছে বুথের মধ্যে। আর সেখানে গিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন সেগুলো তো অবশ্যই আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদের আবারও জানিয়ে রাখি, হাড়োয়া উপনির্বাচনে যে তৃণমূলের সন্ত্রাস চলছে এমনটা অভিযোগ করছে কিন্তু আইএসএফ ক্যান্ডিডেট ফিয়ারুল ইসলাম। সে খবর আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে ফিয়ারুল ইসলাম তিনি কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে বলছে 30টির মতো বুথ রয়েছে। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু 30টির মতো বুথ রয়েছে। সেখানে রেজেন্ট দেওয়ার কথা ছিল আইএসএফের, সেখানে কিন্তু একটিও রেজেন্ট এখনো পর্যন্ত বসাতে পারেনি। ইতিমধ্যে ফিয়ারুল ইসলাম, আইএসএফের যিনি প্রার্থী ফিয়ারুল ইসলাম, বাম সমর্থিত প্রার্থী ফিয়ারুল ইসলাম ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে কি বিস্ফোরক মন্তব্য তিনি করছেন। তিনি বলছেন যে দাঁতপুর গ্রাম পঞ্চায়েত যেখানে 30টা বুথ রয়েছে, সেখানে প্রার্থী সেখানে পৌঁছে গিয়ে সেখানে যারা আর কি বুথ রেজেন্ট বসবে তাদেরকে বসার কথাবার্তা ছিল, ইতিমধ্যে বসার কথা রয়েছে, তারা ইতিমধ্যে সেখানে গিয়েছে, তাদেরকে বসতে দেওয়া হয়নি। ইতিমধ্যে ফিয়ারুল ইসলাম যে অভিযোগ করছে, মারাত্মক অভিযোগ, চলুন আপনাদেরকে সেই অভিযোগ ফিয়ারুল ইসলাম কি করছে শোনাবো। বাকি বিস্তারিত আপনাদের। একটু হাড়োয়ার দিকে নজর রাখবো। হাড়োয়াতে আইএসএফ প্রার্থী ফিয়ারুল ইসলামের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলা। দেখো, এই মুহূর্তে হাড়োয়া থেকে উত্তেজনার খবর আসছে। তার কারণ দাঁতপুর এলাকায় হাড়োয়া বিধানসভার এই যে উপনির্বাচন চলছে, তার দাঁতপুর এলাকায় প্রায় 30টি বুথে 21 জন এজেন্টকে আইএসএফ বসাতে পারেনি। সন্ত্রাসের অভিযোগ, হুমকির অভিযোগ এবং মারধরের অভিযোগ। আইএসএফের বক্তব্য, গতকাল রাত থেকেই এই শাসানি হুমকি চলছিল। আজকে এখনো পর্যন্ত সেই এজেন্ট বসাতে না পেরে প্রার্থী নিজে এবং ইলেকশন এজেন্ট তারা এই মুহূর্তে এসছেন সেই দাঁতপুরে এবং রিপোলের দাবি করছে আইএসএফ এই 30টি বুথে ফের রিপোলের দাবি এবং এসপিকে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। কি পরিস্থিতি একটু জানতে চাইবো। পিয়ারুল, কি কারণে রিপোলের দাবি করছেন, কি সমস্যা? আরে যেখানে আমার সাধারণ মানুষ যদি ভোট না দিতে পারে, ওখানে ছাপ্পা মেরে নেয়, আমাদের এজেন্টরা না বসতে পারে, তাহলে গণতন্ত্র কোথায় হচ্ছে? মানুষের গণতন্ত্রের রক্ষাটা কোথায় হচ্ছে? আর মানুষ যদি ভোটটা না দিতে পারে তাহলে কি করে হবে? আমাদের এজেন্টরাই বসতে পারেনি, নিজেদের মতো ভোট করিয়ে নিচ্ছে। তাহলে অবশ্যই আমরা রিপোলের দাবি করছি যাতে আমার পরবর্তীতে এজেন্টরা বসে সঠিকভাবে ভোটায় মানুষ তার গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে যাতে প্রয়োগ করতে পারে। কতগুলো বুথে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে পারেনি এই দাঁতপুর পঞ্চায়েতে? দাঁতপুরে 30টার ভিতরে আমরা 21টা বুথের এজেন্ট দেওয়ার কথা ছিল, সেগুলো নিয়ে গেছি, আমরা ব্যর্থ হয়েছি। আমরা আবার এজেন্টদের নিয়ে আমরা রিটার্ন এসেছি, এখানে চলে এসেছি। আপনি তো ছিলেন, মানে আপনি প্রত্যক্ষদর্শী বলা যায়। কি হচ্ছে, মানে আপনারা সন্ত্রাসের অভিযোগ করছেন, কি হয়েছে? বিষয়টা হচ্ছে, শুনুন, আমি সকালবেলায় যখন 6টার সময় খবর পাই বা কাল রাত্রি 1:30টার সময় যখন আমার কর্মীদের উপরে আক্রমণ হয়, তখন রাত 1:30টার সময় আমরা কমপ্লেন লজ করি। রাত 1:30টার সময় কমপ্লেন লজ করি এবং জানাই যে জালালের বাড়িতে অত্যাচার হচ্ছে। তখন তাদেরকে আমরা সরিয়ে আনি, সমস্ত পোলিং এজেন্টকে, এবং প্রত্যেকটা বাড়িতে থ্রেট করা হয়েছে। দাঁতপুরের প্রত্যেকটা বাড়িতে 4 জন এলাকা ছড়ে গেছে। এই যে জালালের বাড়িতে অ্যাটাক করেছে কাল রাত্রিবেলায়, ওকে সরিয়ে নিয়ে আসা হয় কদমগাছি, এবং এখান থেকে আমরা ভোরবেলা ওদেরকে নিয়ে পোস্টিং করব। যখন দেখা সেটাও হচ্ছে না, তখন আমরা এসপিকে জানাই, আমি একদম বাই মেসেজ করি। এসপি বললো ডুইং ইট, এবং তারপরে দেখলাম কদমগাছি পুলিশ এখানে এসে দাঁড়িয়ে আছে, কিছু ওদের প্রশিক্ষণ নিচ্ছে না। তারপর আমি এসে এদের নিয়ে যাই। আমি বললাম যদি সিআরপিএফ না থাকে তাহলে এদেরকে কিন্তু আমি পোলিং এজেন্ট ঢোকাতে পারবো। শুনতেই পারলে যে এখনো পর্যন্ত এজেন্ট বসাতে না পেরে নিজে প্রার্থী এসছেন এই প্রহিত এজেন্ট তিনি রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমি এলাকার ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর দর্শক দেখলেন আইএসএফের প্রার্থী আইনজীবী ফিয়ারুল ইসলাম মারাত্মক অভিযোগ করলেন সন্ত্রাস চলছে। আর আসলে শাসক ভয় পেয়ে গিয়েছে, তাই তাদেরকে ভোট করতে দিচ্ছে না, এমনকি পোলিং এজেন্ট বসাতে দিচ্ছে না বুথের ভিতরে। মানে বুঝতে পারছি কতটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে হাড়োয়া উপনির্বাচনে। 30টির মতো বুথ রয়েছে, সেখানে যে অভিযোগটা দর্শক আসছে, সেখানে এক তৃতীয় রেজেন্ট বসাতে দিচ্ছে না শাসকের ভয় এত লেগে গেছে, শাসক বুঝে গিয়েছে যে সাগর দিঘি
হতে পারে হাড়ুয়া, কারণ হাড়ুয়ার মানুষ তারা চাইছে আইএসএফকে, আর তাই তৃণমূল কংগ্রেসের নেতারা ভয় পাচ্ছে যাতে করে ঝুমকি চুমকি দেখিয়ে আইএসএফের এজেন্টগুলোকে তুলে দেওয়া হয়। দর্শক, আরও অভিযোগ দর্শক আমাদের কাছে আছে, আরও অভিযোগ এসেছিল গতকাল রাত থেকে। আইএসএফের যারা রেজেন্ট বসবে বলে কাগজপত্র জমা দিয়েছিলেন তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি বাড়ি ঘেরোয়া করা হয়েছে। এই অভিযোগ পিয়ারুল ইসলাম তিনি করলেন, আর গতকাল থেকে অভিযোগটা দর্শক আমাদের কাছে আসছে। আইএসএফের কর্মীদের বাড়ি ঘেরোয়া করা হয়েছে এবং ধুমকি চুমকি দেখানো হয়েছে। তারপরেও সকাল থেকে যখন তারা ধুমকি চমকিকে উপেক্ষা না করে তারা যখন রেজেন্ট বসতে আসে, তাদেরকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এটাই গণতন্ত্র, পশ্চিমবাংলার গণতন্ত্র, এটাই গণতন্ত্র চলছে, যে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, আর শাসকের দিকে বুক চেপড়ে বলছে বাংলা নিজের মেয়েকে চায়। এইভাবে চায় বাংলার নিজের মেয়েকে, এইভাবে চায় যে গণতন্ত্রকে হরণ করে ভোট দিতে দেবে না। আইএসএফের বিধায়ক তিনিও বলছিলেন, শুনছিলাম, আর পিয়ারুল ইসলাম তিনি বলছেন যে ভোট হোক নিরপেক্ষভাবে। হাড়োয়ার মানুষ যদি আইএসএফকে চায়, আইএসএফ উপনির্বাচনে তারা ক্ষমতায় আসবে। অর্থাৎ যে বিধানসভা নির্বাচন এখন বাকি আছে 1.5 বছর, 1.5 বছরের জন্য তারা এমএলএ হবে, বিধানসভাতে যাবে আইএসএফ। তারা এটাই বলছে, মানুষ যদি চায়, মানুষ যদি আশীর্বাদ করে, দোয়া করে, ভোট দেয়, তারা বিধানসভা যাবে 1.5 বছরের জন্য, কারণ 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেটাকে শাসক এত ভয় পেয়েছে যে না, নওশাদ তো জিতেছে ভাঙড়ে, এটাকে জিততে দেওয়া যাবে না। কারণ এই উপনির্বাচন যদি আইএসএফ জিতে যায়, বাম সমর্থিত প্রার্থী, তাহলে কোথাও একটা 26-এ শাসকের এই কাঁপুনি ধরে যাবে। কারণ যেভাবে দেখছিলাম আইএসএফের পক্ষে ভোটগুলো আসছিল, প্রার্থী না যাওয়ার আগেও ভোট আসছিল, রেজেন্ট থাকার না পরেও ভোট আসছিল, রেজেন্ট তখন দিতে পারেনি, তারপরেও আইএসএফের যেভাবে ভোট পড়ছিল, আইএসএফের ব্লাড বক্সে ইভিএম মেশিনে যেভাবে ভোট পড়ছিল, তাতে করে শাসক জেনে গিয়েছে যে আর রোকা যাবে না। এরাই উপনির্বাচনে এখান থেকে হাওড়া থেকে জিতে এরা বিধানসভাতে যাবে, তাই এদেরকে যে কোনোভাবে এদেরকে রুখতে হবে। আমরা তো বলবো শাসক এভাবে তো ভোট করছে দীর্ঘদিন, আর শাসক সত্যি ভয় পেয়ে গিয়েছে, তাই আইএসএফের রেজেন্টকে বসতে দিতে চায়নি। তো দেখা যাবে যে আইএসএফের কতটা ভোট তাদের ঝুলিতে এসছে। তবে আইএসএফ 2021-এর নিরিখে আইএসএফ কিন্তু সেখানে হাড়োয়াতে 2nd পজিশনে ছিল। এবার দেখার বিষয় ভোট দিতে দেওয়ার না কারণে যে আইএসএফ কত নম্বর পজিশনে থাকে, তারা কি সেখান থেকে জয় লাভ করবেন, না একেবারে লাস্ট পজিশনে আইএসএফ যেভাবে লুট করা হচ্ছে ভোট। আর আইএসএফ প্রার্থী তিনি জানাচ্ছেন পিয়ারুল ইসলাম, যেখানে ভোট দিতে দেওয়া হয়নি, অর্থাৎ লুট করা হচ্ছে, সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। শাসক কি করছে, শাসক বলছিলেন, সব শুনছিলাম। তো অনেকে অভিযোগ দর্শক করছে, আইএসএফ পার্টি তারা অভিযোগ করছে, এমনকি সাধারণ মানুষ তারা অভিযোগ করছে যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, অর্থাৎ বুথের ভেতরে গেলে ভোট লুট করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, নাকি লুট করা হচ্ছে আইএসএফের পক্ষ থেকে অভিযোগ দর্শক করা হচ্ছে। এভাবে কতদিন শাসক ক্ষমতায় টিকে থাকবে? এভাবে কতদিন ক্ষমতায় টিকে থাকবে যে মানুষকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে দিচ্ছে না? শাসক এত ভয় কেন পাচ্ছে? মানুষ ভোট দেবে, তার গণতন্ত্র স্বাধীনতা রয়েছে, মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, সেখানে রেজেন্ট ফেজেন্টকে আটকে, আমি তো বুঝতে পারছি না। উপনির্বাচনে যেমন যদি এমনটা হয়, এরপরে 26-এ বিধানসভাতে কি হবে? শাসকের তো আরও ঘুম হারাম হয়ে যাবে মনে হয়। যা অবস্থা দর্শক দেখছি, শাসক আর নয়, বেশি বাকি নাই, শাসক এভাবে বেশি দিন চলতে পারে না দর্শক। আর বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তিনি অভিযোগ তো করছে, তারপরেও তিনি একাই কর্মীদেরকে ঠেলে দেয়নি, কর্মীরা মার খাচ্ছে, তিনি বাড়িতে বসে রয়েছে নয়, তিনিও একেবারে কর্মীদের পাশে দাঁড়াচ্ছে এবং সেখান থেকে বার্তা দিচ্ছে যে লড়াইয়ের ময়দানে আমরা থাকবো এবং লড়াই জারি থাকবে। দর্শক, এই হলো আজকের যে হাওড়া উপনির্বাচনের খবর। দর্শক, শাসক কি তলে ভয় পেয়েছে? উপনির্বাচন শাসক কি হারতে চলেছে? হাড়োয়া উপনির্বাচন শাসক কি তলে শাসকের হাত থেকে চলে যেতে শুরু করেছে? মনে হয় শাসকের আর ওখানে পায়ের তলা মাটি। দর্শক, নিজে যেভাবে অত্যাচার করছে, সকাল থেকে আমরা দেখছিলাম যেভাবে আইএসএফ কর্মীদের উপর দিকে দিকে অত্যাচার করছে, তাতে করে বলা যেতে পারে শাসকের কোথাও একটা ভয় ধরে গিয়েছে, তাই বিরোধীদেরকে মারতে হবে, রুখতে হবে, ভোট লুট করতে হবে। কারণ শাসক ভালো করে জেনে গিয়েছে এই যে গুন্ডা মোস্তান না রাখলে, ক্যান্ডিডেট যদি ঢুকে যায় বুথের ভিতরে, রেজেন্ট যদি বসে যায়,
তাহলে আমাদের হার নিশ্চিত, আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না। একটা উপনির্বাচনে যদি এমনটা হয় দর্শক, তাহলে ত্রিস্তর পঞ্চায়েত 2023-এ কি সন্ত্রাস চলেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন। অবশ্যই কমেন্ট করবেন কি সন্ত্রাস সেখানে চলেছিল, সমস্ত বিধানসভাতে কি সন্ত্রাস চলেছিল সকলেই আমরা জানি। তো দর্শক, এই হলো আজকের প্রতিবেদন। আর দর্শক, এই কথাগুলো আমরা বলতে চাইনি দর্শক, কিন্তু যেভাবে রেজেন্ট বসতে দিচ্ছে না, সেই হিসেবে দর্শক কথাগুলো আমরা বলছি। অবশ্যই চোখ রাখবেন ইনসাফ টিভিতে আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।